আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করতে চাচ্ছ, প্রথমবারে নিজের ভুলগুলো শুধরিয়ে নিজেকে সেই ভুল থেকে অনেক পেছনে ফেলে যারা সফলতার শিখরে উঠতে চাও, তাদের জন্য আজকে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের কোয়েশ্চেন সলভ ক্লাসে যারা অলরেডি এসেছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। এবং তোমাদের যে জায়গাটা আজকে একটু মনোযোগ দিতে হবে, আমি একটা লাইন লিখেছি, সফলতার ব্যর্থতা জীবনেরই অংশ। এবং এই অংশটা সবার জীবনেই কোনো না কোনোভাবে দেখা দেয়। সো আমরা যারা ব্যর্থ হয়েছি, এই ব্যর্থতাকে সব কিছু ভুলে ব্যর্থতাকে আমরা পরিশ্রমের মাধ্যমে আমরা সফলতার রূপ দিব, তাই না? আচ্ছা, সো তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড টাইম ব্যাচের বা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের কোয়েশ্চেন সলভ ক্লাসে। সো আজকে আমরা অনেক অনেক প্রশ্ন সলভ করব। সেই প্রশ্ন সলভ করব আমরা যেই ক্লাস নিয়েছি, আমরা পার্টস অফ স্পিচ পড়েছি অ্যান্ড দেন আমরা সেন্টেন্স স্ট্রাকচারও পড়েছি। তো সেখান থেকে আমার মনে হয় যে তোমাদের এই পড়ার পরে এখন যে কাজটা করতে হবে, অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো তোমরা যারা আমাদের অপটিমিস্টিক ব্যাচে রয়েছো এবং যারা এখনও অপটিমিস্টিক ব্যাচে যুক্ত হওনি, তোমরা ক্লাসটা করতে পারবা। সো এখন আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তোমাদের মেইন আলোচনায়। দেখো, তোমরা অনেকেই আছো এখানে যারা কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওয়েটিংয়ে আছো এবং অনেকে ভালো সাবজেক্ট না পাওয়ার কারণে ভর্তি হতে চাচ্ছ না। তোমাদেরকে বলছি যে তুমি যেখানে থাকো না কেন, তোমার যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে হয়, তুমি এখন থেকেই সিরিয়াসলি নাও। আর যদি সিরিয়াসলি না নাও, আলটিমেটলি কোনো রেজাল্ট হবে না। কারণ সময় তোমার সাথে বেইমানি করবে। সময় যে তোমার সাথে কোন দিক দিয়ে বেইমানি করবে তুমি বুঝতেও পারবা না। সো সময়ের কাজ সময় করতে হবে, সেই আশা প্রত্যাশা আমাদের সবারই রাখতে হবে। যেহেতু পেজে ক্লাস নিচ্ছি, তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা সবাই একটু শেয়ার করে দাও। আর আলটিমেটলি তোমাদের সবাইকে বলবো, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। ওকে, সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের আজকে কোয়েশ্চেন সলভ ক্লাসে। আসলে আমাদের যেই প্রবলেমটা হয়, আমরা ইংরেজি জানি, শিখি, কিন্তু প্রশ্ন যখন দেখি তখন আমরা আনসার করতে পারি না। মনে রাখবা, তোমার এই জার্নির শুরুতেই আমরা বলেছিলাম যে ইংরেজিতে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে, যেহেতু আমি তোমাদের ইংরেজিতে একবার বেসিক থেকে শুরু করে আমি তোমাদেরকে একেবারে পাক্কা একটা খেলোয়াড় বানিয়ে দিব, এই কথা যেহেতু আমি দিয়েছি তোমাদেরকে, ইনশাল্লাহ তোমরা আমাদেরকে অলরেডি পাশে পেয়েছো। আমি অলরেডি তোমাদের ক্লাস নিয়েছি এবং আজকে তোমাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে ইংরেজিতে যাদের যাদের ভয় ছিল, জাস্ট পুরো কোর্সটা শেষ করো, আমাদের সাথে তোমাদের জার্নিটা শেষ করো। তুমি যদি বলো যে আমি ইংরেজি পারি না, আমি তোমাকে অবশ্যই এই জায়গা থেকে বলবো যে তোমার যে আমাদের পেইড কোর্সে ভর্তি হচ্ছ, যদি তোমার উন্নতি না হয়, যদি তুমি না পারো, তাহলে ভাইয়া আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার যেই কোর্স ফি, এই কোর্স ফিটা আমি দিয়ে দিব। আমি চ্যালেঞ্জ করেছি, একবারে ক্লাসে বলেছি, ঠিক আছে? সো সেটা মাথায় রেখেই তোমাদের পড়তে হবে। বাট তুমি যদি আমার ক্লাস না করে বলো যে ভাইয়া আমি কোর্স ফি ফেরত চাই, তাহলে তো হবে না। অবশ্যই তোমাকে ক্লাস করতে হবে, উপরে আল্লাহ আছেন, সব কিছু মিলে নিজের উপর ভরসা রাখে তুমি কাজটা করবা। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি শেয়ার করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের আজকে যে কোয়েশ্চেনগুলো সলভ করব, এই কোয়েশ্চেনগুলো সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কেন আমরা সলভ করব? কারণ প্রতি বছরই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন হুবহু কমন আসে, অথবা হুবহু কমন না আসলেও সেটা ঘুরিয়ে ফিরিয়ে আসে। সো এইখানে আমরা একেবারে ইজিলি অ্যান্সার করতে পারবো। সো সবাই রেডি তো নাকি? এই লাইনটা তোমরা একটু মনে রাখবা যে তোমার সফল হওয়ার জন্য তোমার ব্যর্থতাকে একেবারে মুছে দিতে হবে, এবং এই মুছে দেওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা তোমার পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিছু হবে না, পরিশ্রম ছাড়া কিছুই হবে না। ওকে, আচ্ছা, সো আমি চলে যাচ্ছি আমাদের আজকের পড়ায়। তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছি, এটা বিগত সালের একটা প্রশ্ন। এবং তোমরা দেখো এই প্রশ্নটা কি আছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস হোয়াট অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ? ওকে, দেখি তোমরা একটু কমেন্ট করে জানাও অ্যান্সার কি হবে। আর আমি তোমাদেরকে প্রত্যেকটা অপশন ধরে ধরে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। কথা দিচ্ছি, ইংরেজির জন্য কোথাও তুমি ঠেকবা না। কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজির জন্য তুমি ঠেকবা না, যদি যেভাবে বলি সেভাবে পড়াশোনা করো। ওকে, সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমাদের ইংরেজি প্রস্তুতি অনেক অনেক ভালো হবে। সো আমি দেখতে চাচ্ছি এখানে কে কোন অ্যান্সারটা দিয়েছো। দেখো এখানে ডব্লিউএস ওয়ার্ড বা হোয়াট, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ কোনটার মধ্যে পড়েছে,
ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কোনটাতে পড়েছে সেটা খেয়াল করব। দেখো আমি তোমাদেরকে বলেছি হোয়াটের পরে, মনে পড়ে কিনা দেখো, হোয়াটের পরে যদি দেখো সাইন অফ এক্সক্লেমেশন আছে, হোয়াটের পরে সাইন অফ কি আছে, এক্সক্লেমেশন আছে, তাহলে এটা অবশ্যই আমরা ইন্টারজেকশন হিসেবে, তোমাদেরকে গত ক্লাসও আমি পড়িয়েছিলাম, এটা কি হিসেবে কাজ করবে, ইন্টারজেকশন হিসেবে কাজ করবে। সো এখানে হোয়াট কিন্তু ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে নাই। ইন্টারগেটিভ হওয়ার জন্য তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। কি থাকতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। সো এখানে প্রশ্নবোধক চিহ্ন নয়, এখানে আছে সাইন অফ এক্সক্লেমেশন। দ্যাট মিন্স এই প্রশ্নের এ নাম্বার অপশনের উত্তরটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারজেকশন। সো এ নাম্বার আমাদের অ্যান্সার হচ্ছে না। বি নাম্বার অপশনটা দেখো ভাইয়া, বি নাম্বার অপশনটা কি আছে, গিভ মি হোয়াট ইউ ক্যান। এই ভাইয়া পুরা তোমরা একটু মনে করে দেখো তো, তোমাদেরকে আমি ক্লাসে পড়িয়েছিলাম যে ডব্লিউএস ওয়ার্ড হোয়াট এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, এইটা ইন্টারগেটিভ অ্যাডভার্ব অথবা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, অথবা আমরা যেই বিষয়টা খেয়াল করছি যে এইটা সেন্টেন্সে বিভিন্নভাবেই কিন্তু কি হচ্ছে, ইউজ হতে পারে। সো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কি প্রশ্নবোধক আছে, না, এখানে ইন্টারগেটিভ হওয়ার কথা না, এটা হবে রিলেটিভ প্রোনাউন। এটা কি রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে। সো বি নাম্বারটা সবাই বুঝতে পেরেছো। এবার সি নাম্বার দেখো, হোয়াট বুক। দেখো প্রথম কথা হচ্ছে ইন্টারগেটিভ সাইন লাগবে, ইন্টারগেটিভ সাইন লাগবে, ইন্টারগেটিভ সাইন আমাদের কাছে আছে, ইন্টারগেটিভ সাইন কি আমাদের কাছে আছে। এখন কথা হচ্ছে এইটা তো কি আছে, সাইন অফ ইন্টারগেশন বা প্রশ্নবোধক আছে। দ্যাট মিন্স এইটা আর এইটা আমাদের বুঝতে হবে। দেখো আমি তোমাদেরকে গত ক্লাসে পড়েছিলাম যে হোয়াট অথবা ডব্লিউএস ওয়ার্ড এরপরে যদি নাউন থাকে, এই যে নাউন বুক, এই বুকের আগে কি আছে, হোয়াট আছে, তার মানে এটা অবশ্যই কি হবে, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হবে। এটা কি ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হবে। আর যদি দেখো প্রশ্নবোধক আছে, এখানে হোয়াটের পরে নাউন নাই, এটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, এটা হচ্ছে কি ইন্টারগেটিভ প্রোনাউন। সো ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ অ্যানসার কি হবে, সি নাম্বার অপশন। সবাই কি ক্লিয়ার ভাইয়া, সবাই কি ক্লিয়ার, সবাই চারটা অপশন বুঝছো কিনা আমাকে জানাও, চারটা অপশন সবাই বুঝছি, ওকে থ্যাংক ইউ, আমরা চারটা অ্যানসার বুঝে ফেলেছি। এবার আসো পরবর্তী কোশ্চেনে চলে যাই। চারটা অপশন বুঝতে পেরেছি কিনা সবাই। এখানে এটা হচ্ছে ইন্টারজেকশন হিসেবে কাজ করেছে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে, এটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, এইটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। পেয়েছো, ওকে। এরপরে আসো, এবার আসো পরেরটা। পরেরটা কি বলা আছে, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ সিট ডাউন এন্ড রেস্ট ফর আ ওয়াইল। এখানে এই যে ওয়াইলটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদের কাছ থেকে জানতে চাইছে। সো আসো ভাইয়া পুরো আমরা ইন্টারগেটিভের অথবা হচ্ছে আমাদের যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে আমরা বিস্তারিত পড়েছি। এখানে আমরা জানি যে ডব্লিউএস ওয়ার্ড ওয়াইল আছে, এই ওয়াইলটা বিভিন্ন রকম হতে পারে, এটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে, এটা কনজাংশন হতে পারে, এটা নাউনও হতে পারে। সো তোমরা একটু অ্যানসার করো। এখানে দেখো আর্টিকেল এ আছে, আমরা জানি আর্টিকেলের পরে কে বসে, নাউন বসে। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন বসে, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, আর্টিকেল অ্যাডজেক্টিভ, তারপরে কি বসে, নাউন বসে। এই বাচ্চা কাচ্চারা তোমাদের মনে পড়ে আমরা এইভাবে যে পড়েছিলাম, হ্যাঁ একটা ওয়ার্ড থাকলে আর্টিকেলের পরে নাউন, আর যদি একাধিক ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি নাউন। সবাই কি ক্লিয়ার, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল আছে, এরপরে ওয়াইল, এই ওয়াইলটা কি হিসেবে কাজ করেছে, নাউন হিসেবে কাজ করেছে, ওকে। এরপরে আসো দেখো কি আছে, এরপরে আমরা যে জিনিসটা পাচ্ছি একই কথা, আই ওয়ার্কড ফর এ ওয়াইল, ওই ওয়াইলটা কি নাউন হিসেবে কাজ করেছে। তোমাদেরকে একটা টেকনিক পড়াইছিলাম, সোয়া, পাপা, দিদি, আইজি, মনে আছে। তার মানে সাবজেক্ট হিসেবে নাউন, অবজেক্ট হিসেবে নাউন, আর্টিকেলের পরে নাউন, এই যে আর্টিকেলের পরে নাউন, তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন, প্রিপোজিশনের পরে নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন, ডেমনস্ট্রেটিভের পরে নাউন, ডিটারমিনারের পরে নাউন, ইনফিনিটিভ জেরান্ডের পরে কে নাউন। সবাইকে বুঝতে পেরেছি। এরপরে আসো পরের কোশ্চেন। এরপরে কোশ্চেন দেখো কোথায়, এই যে সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। এবার আসো, হুইচ অফ দ্য ওয়ার্ড ওয়াই অ্যাজ রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব আমরা এখন দেখব রিলেটিভ অ্যাডভার্ব কোনটাতে বা কি হিসেবে কাজ করছে কোনটাতে দেখবো এখন। আসো ভাই আপুরা, এখানে কি বলেছে আমরা অপশনগুলো একটু খেয়াল করি। এ নাম্বার অপশন, ওয়াই ডিড, আমরা দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ
এটা কি ইন্টারগেটিভ। তারপর দেখো আই ডোন্ট নো ওয়াই অ্যান্ড wherefore অফ ইট। ওয়াই, এই যে ওয়াই এর পরে আমরা বলছিলাম কমা বা ইন্টারজেকশন, গত ক্লাসে আমরা দেখেছি যে সাইন অফ ইন্টারগেশন যদি এগুলো থাকে এগুলো বিভিন্নভাবে ইউজ হতে পারে। সো আমরা এইখান থেকে যে বিষয়টা খেয়াল করব, এই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। সবাই একটু অ্যান্সার করো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই একটু অ্যান্সার করো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার করেছো। ওকে, দ্রুত অ্যান্সার করো। ওকে, এখানে দেখো প্রশ্নবোধক থাকলে আমরা বলছিলাম ইন্টারগেটিভ হয়, তার মানে ইন্টারগেটিভ হবে না। এরপর দেখো গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম যে ওয়াই, কেন কোনো সাইন অফ এক্সক্লেমেশন বা কমা এগুলো থাকলে এটা কি হিসেবে কাজ করে, এটা ইন্টারজেকশন হিসেবে কাজ করে, বাদ। এরপরে দেখো আই ডোন্ট নো দ্য ওয়াই অ্যান্ড wherefore অফ ইট। এই ওয়াই এরপরে কিন্তু সাবজেক্ট ভার্ব নাই, যদি সাবজেক্ট ভার্ব থাকতো তাহলে এটা হতে পারতো আমাদের রিলেটিভ অ্যাডভার্ব, কারণ এটা কোনো রিলেশন তৈরি করে নাই। বাট এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে। তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট ভার্ব থাকবে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন নাই, দ্যাট মিন্স এখানে আমরা রিলেটিভ অ্যাডভার্ব অথবা রিলেটিভ প্রোনাউন হিসেবে ধরে ফেলবো। গত ক্লাসে কিন্তু আমরা এইটাই ক্লিয়ার করে দিয়েছিলাম। হ্যাঁ, হোয়াই ডিড হি কাম হিয়ার, এটা গত ক্লাসে আমরা পড়েছিলাম, এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে আমরা, সরি ওইটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব, আর যখন দুইটা ক্লজ থাকবে তখন হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। সবাই ক্লিয়ার কিনা ভাইয়া বলো? ওকে, এরপরের প্রশ্ন আসো, আমরা দেখি কোশ্চেন কি আছে। কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে রাউন্ড কোন সেন্টেন্সটাতে বসেছে? আসো আমরা একবার অপশন ধরে ধরে অ্যান্সার করার চেষ্টা করি। দেখো আই স্কোয়ার পিগ ইন আ রাউন্ড হোল। দেখো এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়, পরে কি নাউন হয়, তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, তাই না? এবার আসো পরেরটা, দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। এই ফার্স্ট ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ, এরপরে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কি রাউন্ড, এটা হচ্ছে কি নাউন। অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। পরে দেখো দে রাউন্ডেড, সাবজেক্ট আছে, এটা হচ্ছে কি ভার্ব। সাবজেক্টের এখানে কি আছে? ভার্ব, দ্যাট মিন্স এটা আমাদের কি হচ্ছে না। এরপর দেখো অ্যাট ফার্স্ট হি কেম রাউন্ড, ভার্বকে মডিফাই করছে, দ্যাট মিন্স এটাও কি অ্যাডজেক্টিভ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি একটা অপশনই আছে, সেটা হচ্ছে কি এ নাম্বার অপশন। সবাই ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ডান? ওকে, আসো আরো অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তোমাদের। দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে এই রাউন্ডটা কোন পার্টিসিপেন্ট হিসেবে কাজ করেছে? আসো যারা বেসিক বুঝো তাদের জন্য একেবারে ইজি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সান, আমি তোমাদেরকে বলেছিলাম নাউনের আগে আর্টিকেল দিয়ে আছে, তার মানে এই দা প্লাস নাউন, এটা একটা নাউন ফ্রেজ হয়ে যায়। আর নাউন ফ্রেজের পূর্বে কে বসে ভাইয়া? সবাই বলো, চিল্লায়া বলো, কে বসে? অবশ্যই নাউন ফ্রেজের পূর্বে প্রেপোজিশন বসে। প্রি হচ্ছে পূর্বে, পজিশন মানে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অথবা প্রোনাউনের পূর্বে অথবা নাউন ফ্রেজের উপর পূর্বে বসলে সেটা কি হয়ে যায়? সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা অবশ্যই প্রেপোজিশন হিসেবে কাজ করে। একটু সবাই ভাইয়া আপনারা একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই একটু শেয়ার করো, তাহলে আমরা আরো কিছু এক্সট্রা ক্লাস, যেমন সুফিয়ান স্যারের ক্লাস তোমরা অনেকে করছো, পেজেও আরো একটা ক্লাস দিব ইনশাআল্লাহ। ওকে, সো আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো। আমরা তাহলে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ প্লিজ টেক হোয়াট আই হ্যাভ অনলি, তারপর লেট মি গো। আচ্ছা, এখন তোমরা এটা অ্যান্সার করবা, এটা একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করো ভাইয়া, ঠান্ডা মাথায় অ্যান্সার করো। কারা কারা শেয়ার করছে একটু দেখি তো আজকে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা দেখতে পাচ্ছি পরবর্তী কোশ্চেন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড প্লিজ টেক হোয়াট আই হ্যাভ
অনলি লেট মি গো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনলি অনেকভাবে ব্যবহার করা যায়। এখানে এটা কোন হিসেবে ব্যবহার করা গেছে এটা একটু দেখব। প্লিজ টেক হোয়াট আই হ্যাভ, এখানে দেখো সাবজেক্ট ভার্ব বা একটা ক্লজ আছে, একাধিক ক্লজ আছে। এরপরে লেট মি গো, এখানেও আমাদের কি আছে, আরেকটা ক্লজ বা সাবজেক্ট ভার্ব আছে, ভার্ব আছে। এখন কথা হচ্ছে ভাইয়া যদি দুইটার সাথে কি করে, যুক্ত করে, এটা কি হিসেবে কাজ করে, কনজাংশন। যদি সাবজেক্ট ভার্ব দিয়ে যুক্ত করে ঘটক পাখির মতো কাজ করে তখন সেটা কি হয়ে যাবে, কনজাংশন হয়ে যাবে। মানে প্লিজ টেক হোয়াট আই হ্যাভ, নিয়ে যাও আমার কি আছে, অনলি লেট মি গো, তারপর আমাকে কি যেতে দাও। আমরা ধরো কোনো ডাকাত দল ধরলো, হাইজেক করতে আসলো, ভাই যা আছে নিয়ে যান, আমাকে ছেড়ে দেন, তারপরে কি আমাকে ছেড়ে দেন। তো ব্যাপারটা হচ্ছে এটা কি করেছে, আরেকটা ক্লজের সাথে কনজাংক্ট করেছে, কি করেছে, কনজাংক্ট করেছে, মানে যুক্ত করেছে। ওকে, আচ্ছা এরপরে আসো আমরা আরো প্রশ্ন পাবো, অনেক অনেক প্রশ্ন আজকে সলভ করব। যে হি ইজ দ্য অনলি সান অফ হিজ ফাদার, এখানে অনলিটা কোন পার্টিসিপেন্ট হিসেবে কাজ করেছে। সো সবাই একটু অ্যানসার করার চেষ্টা করবা, না পারলে সমস্যা নেই, আমরা হচ্ছে জান্নাতুল যে হ্যাঁ অনেক দিন পর ক্লাসে, আরে গত বছর তোরা কত ক্লাস করেছিস। হ্যাঁ ওকে, সবাই একটু শেষ ইয়ে করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, দেখি আজকে বন্ধুদেরকে মেনশন করে দাও। হি ইজ দ্য অনলি সান অফ হিজ ফাদার, আমরা এখানে অনলিটা কি হিসেবে পাচ্ছি, দেখি কমেন্ট করো দ্রুত। ইয়েস, ওকে, তোমাদের মনে আছে আর্টিকেল, তারপরে কি অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, মনে পড়ে ভাই? তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন যদি হয় তাইলে অনলি সন, দা অনলি সন, এটা কি হবে, ইয়েস অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে, অ্যাডজেক্টিভ। এরপর দেখো আরো অনেক কোশ্চেন আমাদের আজকে সলভ করতে হবে, মাস্ট। আই ক্যান নট রাইট দ্য রং অথবা রাইট দ্য রং হিয়ার রাইট, এই দুইটা সেন্টেন্স, এখানে দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সে কোনটায় কি হিসেবে কাজ করেছে দেখো। ওকে দেখো, মনে পড়ে তোমাদেরকে পড়িয়েছিলাম যে রাইট এইটা নাউন হিসেবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, ভার্ব হিসেবে কাজ করতে পারে, তাই না? সো এখানে দেখো কি বলা আছে, আই ক্যান নট রাইট, এই যে মডাল ভার্বের পরে, আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে, মনে আছে না? আমরা পড়েছি রাইট দ্য রং, বাক্যের শুরুতে ভার্ব বসতে পারে, এখানে দা রং আর্টিকেলের পরে এখানে কি হচ্ছে, নাউন বসছে, কিন্তু এইটা কি, এইটা কি নাউন না, এটা হচ্ছে ভার্ব। কারণ আমরা জানি একটা সেন্টেন্স হতে হলে অবশ্যই একটা ভার্ব লাগবে, এবং এই রাইটটা কি হিসেবে কাজ করেছে, ভার্ব হিসেবে কাজ করেছে। সো এখানে আমাদের অ্যানসারটা কি হবে ভাইয়া, ভার্ব হবে। কি হবে, ভার্ব হবে। ক্লিয়ার সবাই? ডান ডান। আসো আরো অনেক প্রশ্ন আছে, প্রশ্ন সলভ করতে হবে, প্রচুর প্রচুর প্রশ্ন সলভ করতে হবে। এটা আমরা অলরেডি করেছি 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 এবার আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস রাইট ওয়ার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ। এই যে চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই চারটা অপশনের ভিতরে কোনটাতে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে সেটা আমরা খেয়াল করব। ভাইয়া তোমাদেরকে কথা দিচ্ছি, আগে থেকেও বলেছি যে ইংরেজিটা আমরা একবার আস্তে ধীরে ঠান্ডা মাথায় শিখবো। বেসিকে তোমাদের বস হতে হবে। যারা বেসিক বস হতে পারবা ইংরেজিতে কোনো প্রবলেমই নাই, যদি সৌরজগৎ থেকে প্রশ্ন করে তুমি অ্যান্সার করতে পারবা। এই জন্য বেসিক স্ট্রং যার, ইংলিশে দুর্বলতা থাকবে না তার। ওকে আচ্ছা, এখানে দেখি সার্ভ হিম রাইট, সার্ভ বাক্যের শুরুতে ভার্ব আছে, তার মানে ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। দ্যাট মিন্স এইখানে এই রাইট কি হিসেবে কাজ করেছে, অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। এবার দেখো হি ইজ দ্য রাইট ম্যান, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তার মানে আমরা দা দেখলাম আর্টিকেল, রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড ম্যান হচ্ছে নাউন। সো আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তারপর দেখি অন্য অপশনগুলোতে কি আছে, অন্য অপশনগুলোতে কি আছে, ইট ইজ সাচ আ ফর দ্যাট উইল রাইট, এখানে উইল, এই যে আমরা অক্সিলারি ভার্বের পরে কাকে নেই, মেইন ভার্বকে নেই, সো মডাল ভার্ব আছে উইল, এরপরে ভার্ব বসেছে রাইট, ভার্ব পেয়ে গেলাম। ঠিক আছে, ইটস ম্যাটার অফ রাইট, এটা কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। সো তোমাদেরকে বলেছিলাম রাইট নাউন হিসেবে কাজ করতে পারে, রাইট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, রাইট ভার্ব হিসেবে কাজ করতে পারে, রাইট অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। তাহলে ব্যাপারটা কি সবাই ক্লিয়ার ভাইয়া?
সবাই ক্লিয়ার? ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এন্ড দেন পরবর্তীতে আসো, পরবর্তীতে চলে যাই আমাদের what the word near is used as preposition. yes, এখন আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কোথায় নিয়ার প্রেপোজিশন হিসেবে কাজ করেছে, কোথায় নিয়ার প্রেপোজিশন হিসেবে কাজ করেছে। আমরা একটু খেয়াল করে যদি দেখি ভাইয়া প্রশ্নগুলার অপশনগুলো দেখো, ড্র নিয়ার অ্যান্ড লিসেন। ড্র হচ্ছে ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব, তার মানে এটা আমাদের প্রেপোজিশনের মধ্যে পড়ে না। এইবার আসো, মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক, এই যে নাউন আছে, নাউনের আগে দা আছে, দ্যাট মিন্স এটা কি হয়ে গেছে, নাউন ফ্রেজ আছে। নাউন ফ্রেজের আগে কে বসে ভাই? এ ভাইয়া পুরা বলো না, কে বসে? নাউন ফ্রেজের আগে আমাদের প্রেপোজিশন বসে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে দ্য মস্ক, এই যে এখানে নিয়ার আছে, নিয়ারটা কি হিসেবে কাজ করেছে? প্রেপোজিশন হিসেবে কাজ করেছে। আরো দেখতে হবে, শি ইজ আ নিয়ার রিলেশন অফ আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, পেয়ে গেলাম, ঠিক আছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এবার দেখো, ডেথ নিয়ার্স উইথ দ্য প্যাসেজ অফ টাইম, ডেথ সাবজেক্ট, নিয়ার্স ভার্ব, এরপরে বাকি অংশ, সো এটা আবার ভার্ব হিসেবে কাজ করেছে। তো ভাইয়া পুরা এই যে প্রত্যেকটা অপশন ধরে ধরে আমরা আনসার করতেছি, বুঝতেছি, এরপরে কি সমস্যা থাকার কথা? বলো, এরপরে কোনো সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে আমাদের আনসার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এরপরে আসো, চলে আসি আমাদের পরবর্তী কোশ্চেনে। দিস ইজ আ বিগ পন্ড নিয়ার দ্য স্কুল। মাত্র 10 সেকেন্ড সময়, অ্যান্সার করে ফেলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আমি শিওর আমার প্রিয় ভাই বোনেরা যারা খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছো, যারা জানো, অ্যান্সার করে ফেলছো। ওয়াও, জাস্ট ওয়াও। দেখো এখানে চারদিকে খালি ওয়াও। এখানে নাউন আছে, নাউনের আগে দা আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের আগে কে বসে? অবশ্যই প্রেপোজিশন বসে। অবশ্যই কে বসে? প্রেপোজিশন বসে। ঠিক আছে, অনেক অ্যান্সার দিয়েছো। নীলাদ্রি নীলিমা দিয়েছো, তারপর হচ্ছে নির্ঝরা মজুমদার দিয়েছো। ছেলেরা কই? ছেলেদের কমেন্ট পাচ্ছি না। পরে বলবে ভাইয়া ছেলেদের কমেন্ট পড়ে না। ঠিক আছে, ও বাসুদেব রায় আছো, ঠিক আছে, মানিক আছো, থ্যাংক ইউ সো মাচ। আসো আরো কোশ্চেন তোমাদের জন্য দিচ্ছি। ডিভাইন ইন্সপিরেশন কামস ফ্রম অ্যাভাব, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাভাব। ওকে, যেভাবে আসুক আমরা অ্যান্সার করতে পারবো, তাই না ভাই? আমরা সবাই অ্যান্সার করতে পারবো। এখানে দেখো কি আছে, ফ্রম প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কে বসে? নাউন বসে। তাহলে চক্ষু বন্ধ করি আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। পারতেছো ভাইয়া? পারতেছো? এরপরে আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এইটা একই না, এটা একটু চিন্তা করে দেখো। দ্য হেভেন্স আর অ্যাভাব, দ্য হেভেন্স আর অ্যাভাব। হেভেন কোথায়? হেভেন কোথায়? স্বর্গ কোথায় রে ভাইয়া? হেভেন্স কোথায়? হেভেন্স উপরে, তাই না? প্লিজ লুক অ্যাভাব, উপরে তাকাও। এটা কি বোঝাচ্ছে? অ্যাডভার্ব অফ, বলো, অ্যাডভার্ব অফ ম্যানার নাকি অ্যাডভার্ব অফ প্লেস নাকি অ্যাডভার্ব অফ টাইম? বলো কোনটা হবে এখানে? অ্যাডভার্ব অফ প্লেস, ম্যানার অথবা টাইম, এটার মধ্যে কোনটা হবে? সবাই অ্যান্সার করে ফেলো। অবশ্যই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতে পেরেছি ভাইয়েরা? সবাই ক্লিয়ার? ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, দ্যাট মিন্স আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যাডভার্ব। ওকে 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 ওকে, দেখো পরেরটায় চলে যাই। এটা অলরেডি করা হয়ে গেছে, প্লিজ লুক অ্যাভাব। পরের কোশ্চেন, দ্য মরাল ল ইজ অ্যাভাব দ্য সিভিল ল। বলো এখানে কি হবে অ্যান্সার? দ্য মরাল ল ইজ অ্যাভাব দ্য সিভিল ল। ওকে, মাশাআল্লাহ অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছো। দা সিভিল ল, সিভিল ল, এরপরে দা, নাউন ফ্রেজ পেয়ে গেছি। কি ফ্রেজ পেয়ে গেছি? নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের আগে কে বসে ভাইয়া? প্রেপোজিশন। নাউন ফ্রেজের আগে কে বসে? প্রেপোজিশন। বাহ,
অ্যান্সার দেখি তোমরা আমার আগেই করে ফেলছো, মাশাআল্লাহ। এবার দেখো অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স। অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্সেস। অ্যানালাইজ হচ্ছে এখানে ভার্ব, দা হচ্ছে আর্টিকেল, অ্যাভাব হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সেন্টেন্সেস এটা হচ্ছে কি নাউন। আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া? আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। একটু সবাই শেয়ার করে দাও, কারা কারা বাকি আছে দেখি তো। আমার প্রিয় শিক্ষার্থী যারা, যাদের নাম আমি চিনি, যাদের চেহারা চিনি, যারা অপটিমিস্টিক রয়েছে, তোমরা সবাই একটু তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, জানিয়ে দাও দেখি। ওকে, এরপরে আসো আমরা খেয়াল করব। She was all alone when her father died. দেখো দেখো ভাইয়ারা, he was all alone, এখানে অলটা কোন পার্টস অফ স্পিচ? এটা আমি গত ক্লাসে একবারে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, মনে পড়ে? বলো এটা কি হবে? he was all alone। আমরা একবার পুরো এক্সাম্পল দিয়ে কিন্তু পড়িয়েছিলাম, তাই না? দেখি দেখি দেখি, দ্রুত আনসার করো এটা। যারা ক্লাসে মনোযোগ দিয়েছিলে তারা একেবারে ইজিলি পারবা, ঠিক আছে? আর যারা ক্লাসে মনোযোগ দাও নাই, ভণ্ডগুলো, বাটপারগুলো, তাদের কিন্তু কপালে মাইর আছে, ঠিক আছে? ইয়েস, তোমাদের বলছিলাম যে অ্যালান অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। আর মজার ব্যাপার হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আগে অ্যাডভার্ব বসে, পরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসে। সো এখানে আমাদের কি বসবে? অল হচ্ছে কি অ্যাডভার্ব। গত ক্লাসে পড়াইছিলাম যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই ক্ষেত্রে যদি তাদের একসাথে বসাতে হয়, আগে বসে অ্যাডভার্ব, পরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যালান হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হচ্ছে কি অল। এন্ড দেন পরবর্তীতে চলে যাই। হি লস্ট হিজ অল, এখানে হিজ আমরা পড়েছিলাম সোয়া পাপা দিদি, এই যে পাপার পি এ পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। অনেকে বল ভাইয়া এগুলো তো জীবনে শুনি নাই। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসছে, এটা কি হিসেবে কাজ করবে? নাউন হিসেবে কাজ করবে। সো আমরা দেখতে পাচ্ছি হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? বলো তো সবাই, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। এরপরে আরো আছে কোশ্চেন, আমরা অনেক অনেক প্রশ্ন অ্যান্সার করব। এইটা করো, এটা করো সবাই দেখি, এটা ভুল করবা না, এটাকে ভুল করবা না, ভুল করলেই মাইর আছে, ভুল করলেই মাইর আছে। দেখো কি বলেছে? অল স্পোক। এই ভাই স্পোকটা কি রে? ভার্ব। ভার্বের আগে কে? সাবজেক্ট। বলো ভার্বের আগে কে? সাবজেক্ট। আচ্ছা, এটা নিয়ে তোমাদের একটা কনফিউশন ছিল না গতকাল? কে যেন বাঁধন না কে যেন একটা প্রশ্ন করেছিলা তোমরা গতকাল ক্লাসে, পেট বেসের ক্লাসে। কি বলছিলা? যে ভাইয়া যে স্পোক হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, আমরা তো জানি সাবজেক্ট হিসেবে নাউনও বসে, সাবজেক্ট হিসেবে প্রোনাউনও বসে। এখন কথা হচ্ছে তুমি আগে দেখবা অল, এই অলটা কি? অলটা জন্মগ্রহণ করছে কি হিসেবে? নাউন হিসেবে জন্মগ্রহণ করছে, নাকি অলটা কি হিসেবে জন্মগ্রহণ করছে? অলটা হচ্ছে প্রোনাউন হিসেবে জন্মগ্রহণ করেছে। এই জন্য আমরা নাউনটাকে বাদ দিয়ে আনসারটা দেব কি? প্রোনাউন। কারণ নাউনের পরিবর্তে কে বসে? প্রোনাউন বসে। আর অল জন্মগ্রহণ করছে কি নিয়ে? অবশ্যই কি? প্রোনাউন নিয়ে। আমাকে এখন তোমাদের কাছে প্রশ্ন যে অল কোন প্রোনাউন? এটা কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা কি ইনডিফিনিট প্রোনাউন, নাকি এটা অন্য কোনো প্রোনাউন? একটু কমেন্টে জানাও যে অল কোন প্রোনাউনের মধ্যে পড়ে। আচ্ছা, আমাদের একটু কারেকশনটা করে নাও। ইচ কোন প্রোনাউন বলো তো? আমি তোমাদেরকে প্রোনাউনের টাইপস পড়াইছি যে অল কোন প্রোনাউন, ইচ কোন প্রোনাউন। আমি একটু দেখতে চাই যে অল কোন প্রোনাউন, ইচ কোন প্রোনাউন। ইচটা কমেন্টে জানাও, দ্রুত জানাও। ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আনসার দিয়েছো। কমেন্টে তো পরে আসতেছে কেন? হ্যাঁ, ইনডিফিনিট প্রোনাউন আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ।
হ্যাঁ, ইচ হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর অল হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। মনে রাখবে এগুলো কাজে দিবে, এগুলা কি কাজে দিবে, ঠিক আছে? ইচ হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর অল হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এবার দেখো, আই স হিম ওয়ান্স বিফোর, আই স হিম ওয়ান্স বিফোর। দেখো তোমাদের বলছিলাম আফটার বিফোর, এগুলা যদি একেবারে, এগুলো যদি একবারে শেষে বসে, এগুলা কি শেষে বসে, তাহলে কি হিসেবে কাজ করে ভাইয়া? অল, আফটার, বিফোর, এগুলা শেষে বসলে এগুলা দ্বারা অ্যাডভার্ব অফ টাইম বসে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাডভার্ব বসতে বা অ্যাডভার্ব হিসেবে বসিয়ে দিতে হবে। অনেকে অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের দেখতে পাচ্ছি আই স হিম ওয়ান্স বিফোর, আগে টাইম, অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে। সো ওকে, এটা আন্ডারলাইনটা উঠে নাই, এটা আন্ডারলাইন হচ্ছে এইটা যে বেটার কোন পার্টস অফ স্পিচ, হি ইজ আ বেটার ওয়ার্কার দেন আই। এখানে বেটার কোন পার্টস অফ স্পিচ বলো? ওকে, অ্যান্সার হচ্ছে ভাইয়া বেটার ওয়ার্কার। হ্যাঁ, অবশ্যই বেটার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, কারণ কি আর্টিকেল আছে, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। ওকে, আচ্ছা, যারা আমাদের পেইড ব্যাচের না, কারা কারা আছো এবং তোমরা বুঝতে পারছো কিনা, কারণ পেইড ব্যাচে আমরা একবার বেসিক পড়িয়ে ফেলছি। সো যারা যারা আছো একটু কমেন্টে জানাও, আর যারা পেইড ব্যাচের ক্লাস করছো তারা বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা, পুরোপুরি ক্লিয়ার কিনা। ওকে, দেখতে চাই কারা কারা পেইড ব্যাচের না হলে নো লিখো, নো, একটু দেখতে চাই যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। দেখো, অল ম্যান আর মর্টাল, এখানে ম্যান, MEN, মেন, এটা হচ্ছে কি নাউন, আর নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অল মেন আর মর্টাল, এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে অল এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। কি হিসেবে কাজ করেছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। কত একবার হইছে? you should honor your betters, you should honor your betters, বলো। এখানে ইউরটা দেখে আমরা চিনতে পারছি যে আমরা জানি সবাই মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর। এই যে ইয়োর, আওয়ার, মাই, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। ইয়োর পসেসিভ অ্যাডজেক্টিভ, বেটার হচ্ছে কি নাউন। ফারজানা বিথি বলেছে, ও সরি ফারহানা কাদের বিথি, যে ভাই আগেরটা বুঝানো আরেকবার। আগেরটা কোনটা? অলেরটা, অল, তাই না? অল কই? এইটা MEN, মেন। মেন হচ্ছে কি ভাইয়া? নাউন। নাউনের আগে কে বসে? প্রোনাউন বসে না, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, বাট নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এই জন্য তোমার অ্যান্সার দিতে হবে অ্যাডজেক্টিভ। বুঝছো ভাইয়া? ফারহানা কাদির বিথি, আশা করি বুঝতে পেরেছ সবাই পেট বেসের। বাহ, এবার আসো, আই নো হিম বেটার। এখানে বেটার আবার কি হিসেবে কাজ করেছে আমরা একটু দেখতে চাই। এখানে ইয়োর পজিটিভ অ্যাডজেক্টিভ, এজন্য নাউন বসেছে, বাট আই নো হিম বেটার, আমি তাকে চিনি। এই বেটারটা বাক্যের শেষে, কেমন চিনি? অবশ্যই কি, অবশ্যই কি অ্যাডভার্ব। কি হিসেবে কাজ করবে? অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। ভাইয়াগুলা পারতেছি আলহামদুলিল্লাহ। এইবার শি কেম ডাউন দ্য হিল, এইখানে ডাউন অ্যান্সারটা কি হয় বলো? কেম ডাউন, দেখো দা হিল কই? নাউন। চেহারাটা দেখলি ভাল লাগে না? আর দি নাউন, তার মানে নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ থাকলে কি হবে ভাইয়া পুরা বলতো? নাউন ফ্রেজের আগে অবশ্যই প্রেপোজিশন। মিলে কিনা ভাই? মিলে কিনা বলো? মিলছে? ওকে, ওকে, এটা একটু নিজেরা চেষ্টা করো, দেখি পারো কিনা।
ওকে ভাই আপুরা দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড ডাউন অ্যাজ অ্যাডভার্ব। দেখো ডাউন কিন্তু আমরা দেখতে পেরেছি যে অনেক পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা যায়, এবং সেই ক্ষেত্রে এই চারটা অপশনের ভিতরে কোনটাতে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে সেটা একটু আমরা খেয়াল করব। দেখো প্রথম অপশনটা ট্রাই টু ডাউন, এখানে দেখো টুর পরে আমরা জানি টুর পরে কি হিসেবে কাজ করে, বেস ফর্ম হিসেবে কাজ করে। ট্রাই টু ডাউন তার মানে কাউকে নিচে নামানো, অ্যান্ড দেন এটা হচ্ছে ভার্ব। এবার দেখো ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জজ, তোমাদেরকে মনে পড়ে গত ক্লাসে এইভাবে পড়াইছিলাম যে দ্য রয়্যাল জজ ওয়েন্ট ডাউন, যেই কথা দ্য রয়্যাল জজ ওয়েন্ট ডাউন, যেই কথা ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জজ সেম কথা। এখন আমাকে একটু বলো তোমরা যে এইখানে কি আছে, দ্য রয়্যাল জজ ওয়েন্ট ডাউন, এটা কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, দ্যাট মিনস এটাও কি অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। বাট পার্থক্য হচ্ছে এতটুকুই, যখন তুমি ডাউনটাকে আগে নিয়ে আসছো অর্থটা একটু চেঞ্জ হয়ে যায়, যে রয়্যাল জজ ডুবে গিয়েছিল, আর যখন তুমি ডাউনটা আগে নিয়ে আসবা তখন কি হয়, যে রয়্যাল জজটা ডুবেই গিয়েছিল, মানে একটু ফোর্স বুঝাবে, একটু জোর বুঝাবে। সো আমাদের এইখানে অ্যান্সারটা অ্যাডভার্ব হিসেবে দেখতে পাচ্ছি, ডাউন অ্যাডভার্ব হিসেবে এখানে কাজ করেছে, কারণ দ্য রয়্যাল জজ ওয়েন্ট ডাউন যেই কথা, ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জজ সেম কথা। এবার আসো পরেরটা, দ্য আর্টিকেল, ডাউন অ্যাডজেক্টিভ, আর ট্রেন হচ্ছে কি নাউন। দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে একাধিক প্রশ্ন তোমরা কমন পাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে। সো এমন ভাবে শিখে যাও যে পার্টস অফ স্পিচ থেকে তোমার যে বেসিক পুরো ক্লিয়ার, তোমার যে প্রশ্ন আসতেছে এগুলো কিন্তু আমি একটাও প্রশ্ন বানিয়ে দেই নাই ভাই, এগুলো সবগুলো প্রশ্ন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন। সো মাথায় রাখবা, এখানে মাথায় রাখবা যে তোমাদেরকে যেভাবে শেখাচ্ছি বেসিক ক্লিয়ার হবে, ইনশাল্লাহ কমন পাবা ইনশাল্লাহ। ওকে আচ্ছা, এবার আসো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এন্ড লাস্ট, শি কেম ডাউন দ্য হিল, নাউন ফ্রেজ, দ্যাট মিনস এটা কি হবে, প্রেপোজিশন। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। ওকে, either of the two girls will be awarded the underlined word is, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কি হবে আমরা এখন দেখব। আসো ভাইয়া আপুরা, তোমরা তো অ্যান্সার দিছো মাশাআল্লাহ। দেখো বাক্যের শুরুতেই আমরা জানি সাবজেক্ট either of the two girls, এবং আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে। নাউন বা কে বসে, প্রোনাউন বসে। ভাইয়া আপুরা বলো তো, নাউন এবং প্রোনাউনের মধ্যে এই আইদারটা জন্মগ্রহণ করছে কি নিয়ে, জন্মগতভাবে এটার নাম কি? আমাদের একটা জন্মগত নাম আছে না, ঠিক আছে? যেমন নাম হচ্ছে নায়ক সাকিব খান, যেমন নায়ক সাকিব খান, আমি যদি আরেকবারে সহজভাবে বুঝাই, যে নাম হচ্ছে হিরো আলম, নাম হচ্ছে কি হিরো আলম। এখন কথা হচ্ছে ভাইয়া তার জন্মগত নামটা কি? আলম, তাই না? ঠিক তেমনি এই যে আইদার, এটা নাউন হিসেবে বসতে পারে, প্রোনাউন হিসেবে বসতে পারে, বাট এটা রুট কি? এটা রুট হচ্ছে কি প্রোনাউন, এই জন্য আনসারটা কি দিতে হবে? প্রোনাউন দিতে হবে। বুঝাইতে পারছি রে ময়নারা? ভাইয়া পুরা বুঝাইতে পারছি? আশা করি ক্লিয়ার। আসো এরপরে কোয়েশ্চেনে আসো। এখানে এনাফের ব্যবহারটা আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাইছিলাম গত ক্লাসে, যে এনাফের ব্যবহারটা হচ্ছে এরকম, যে এনাফ প্লাস নাউন হয়, এবং তখন এটা আমরা জানি এনাফটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তখন এনাফটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। বাট অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ বসে, তখন এই এনাফটা অ্যাডভার্ব হয়ে যায়। পড়াইছিলাম, মনে আছে? মাশাআল্লাহ, অ্যান্সার করে ফেলছো তোমরা। তো আমরা যে জিনিসটা পাচ্ছি ওয়াইজ অ্যাডজেক্টিভ পাচ্ছি, আর আমরা জানি অ্যাডজেক্টিভের পরে যদি এনাফ আসে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। ডান ডান সবাই?
সৃজা বলেছে 2 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। 2 নাম্বার কোনটা ভাইয়া? রাব্বি হাসান বলছে আপনি আপনার কোর্স কিনবো এসিসি 24। রাব্বি আপাতত কালকে পরীক্ষা, তোমার পরীক্ষার জন্য পড়তে যাও, কোর্স কেনার দরকার নাই। কোর্স না কিনে আগে পড়ার পরীক্ষাটা দাও, পরীক্ষা দিয়ে বাংলা পরীক্ষা দিয়ে কালকে এসে একটু টাইম পাবা, তখন হচ্ছে বইলে যাবে কোর্স কিনবে। এখন আপাতত পড়তে বসো, যাও রাব্বি, যা ভাই। এবার আসো, এই যে মজার, এটার মধ্যে একটা টুইস্ট আছে, দেখি এটা একটু অ্যান্সার করো, দেখি এটা কে কে পারো। আসো, একটা আইডি আসছে ক্লাসে, আমি নায়ক মান্না। আইডির নাম হচ্ছে আমি নায়ক মান্না, ছবি দিয়ে রাখছে সাকিব খানের। আজকাল বুঝছো আইডেন্টিটি ক্রাইসিস কই গেছে গা, আমি নায়ক মান্না কিন্তু ছবি হচ্ছে সাকিব খানের। আচ্ছা আসো, এটার মধ্যে খুব মজা আছে। নোটা কি ভাইয়া? ভার্ব। আমরা জানি ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে। ভার্বের আগে কে? সাবজেক্ট বসে। আর সাবজেক্ট হিসেবে কি নাউন বা প্রোনাউন বসে। আর এটা জন্ম কি নিয়ে ভাইয়া? এটা কি নাউন হিসেবে জন্ম নাকি প্রোনাউন হিসেবে? অবশ্যই অ্যান্সারটা কি হবে? প্রোনাউন হবে। আর যদি বলতো ফিউ বয়েজ নো ওয়্যার হি ইজ, বলতো তখন এই ফিউটা কি হিসেবে কাজ করতো? এখানে তো দেখলাম ফিউ নাউন প্রোনাউন হিসেবে কাজ করতে পারে, বাট জন্মগতভাবে আমরা জানি এটা কি ভাইয়া? প্রোনাউন হিসেবে ইউজ করি। সো আমাদের অ্যান্সারটা কি হবে? আমি একটা আইডি খুলবো, আমি নায়ক মহসিন, ছবি দিয়ে রাখবো হচ্ছে সাকিব খানের, যাতে করে মানুষ খুব দ্রুত চিনতে পারে। ঠিক আছে, আচ্ছা আসো। এখানে আমরা দেখতে পাচ্ছি নো হচ্ছে কি ভার্ব, ভার্বের আগে কি সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কি নাউন বা প্রোনাউন। এখানে অবশ্যই প্রোনাউন নিব। আর এই জায়গাটা অ্যান্সারটা কি হবে? ফিউ বয়েজ নো ওয়্যার হি ইজ, বলে এখানে কি হবে? ওকে, আমি শাবনুর, ও শাবনুর আহমেদ রিফা, আমাদের ক্লাসে তো নায়িকা শাবনুরও আছে, সাকিব খান, মান্না, তারপর হচ্ছে শাবনুর, সবাই আছো তোমরা। তাহলে একটা মুভি হয়ে যাক, প্রযোজক মহসিন পাটোয়ারি। তাহলে এখানে ভয়েস হচ্ছে কি নাউন, এন্ড দেন এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। বুঝাইতে পারছি? বুঝছি সবাই? আচ্ছা আসো, এরপরে চলে যাই পরবর্তী কোশ্চেন। হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ প্রেপোজিশন? ওকে, বাট দিয়ে তোমাদেরকে আমি খুব ভালোভাবে পড়িয়েছি। ওকে, সবাই মনোযোগ দাও। সিদ্দিকী মহসিন পাটোয়ারি পরিচালিত, সিদ্দিকী মহসিন পাটোয়ারি পরিচালিত, নায়ক মান্না অভিনীত, সাথে সাইড নায়ক সাকিব খান অভিনীত, বলবো না পরিচালিত, অভিনীত, নায়িকা শাবনুরের সাথে আমরা আজকে ক্লাস করছি। সো আসো আমরা আজকের ক্লাসে কিছু শিখতে যাই। আজকে এখানে বলেছে যে কোনটা প্রিপোজিশন হিসেবে কাজ করেছে, তাহলে আসো ভাইয়া আমরা দেখি কোনটা কাজ করেছে, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। আমি কিন্তু তোমাদেরকে কালকে খুব ভালোভাবে পড়িয়েছি, ঠিক আছে? আচ্ছা, বাট যদি অনলি অর্থে ব্যবহার করা হয় সেটা অবশ্যই কি বলো? ইউ আর বাট এ চাইল্ড, এটা কি গত ক্লাসে পড়াইছিলাম, অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তারপরে দেখো নান বাট দ্য ব্রেভ, ওই যে তোমাদেরকে গত ক্লাস বলেছি দ্য ব্রেভ, দ্য প্লাস নাউন, নাউন ফ্রেজ আছে, দ্যাট মিনস এটা কি হিসেবে কাজ করেছে? প্রেপোজিশন হিসেবে কাজ করেছে। এবার দেখো হি ইজ এ পুয়ার বাট অনেস্ট, এখানে কনজাংক্ট করেছে, ঘটকের মতো কাজ করেছে। ঘটক মানে কি? কনজাংশন। আর এইখানে আমরা জানি বাট বাক্যের শুরুতেই ভার্ব, কিন্তু কিন্তু করো না, তাহলে কিন্তু কিন্তু করা মানে হচ্ছে কি বাট, এটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করেছে। আর এই বাট হচ্ছে কি নাউন হিসেবে কাজ করে। আমরা জানি নোর পরে নাউন বসে, নোর পরে কি নাউন বসে। বুঝাইতে পারছি? ওকে, তারপরে আসো
আরেকজন বলছে আমি ভিলেন ভিলেন রিনা খান। রিনা খানও আছে ক্লাসে, বাহ। এই মিম, তোর নাম আবার রিনা খান কবে থেকে? এবার আসো পরেরটা। হ্যাঁ, এটা অলরেডি পড়ে ফেলছি। বাট মি নো বার্ডস, তাহলে বাট হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে মি, নো হচ্ছে ডিটারমিনার, অ্যান্ড বার্ডস হচ্ছে কি নাউন। সবাই ক্লিয়ার? ওকে, এবার আসো। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই ভণ্ডগুলো, এটা ক্লাসে কতক্ষণ সময় নিয়ে করাইছি মনে আছে? এটা আনসার করতে হবে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তোমাদেরকে এটা পড়িয়েছিলাম খুব ভালোভাবে, ঠিক আছে? মনে আছে তোমাদেরকে কিভাবে পড়াইছিলাম? যে বাট দেয়ার ইজ নো মাদার, নো এর সাথে ওয়ান হোক, মাদার হোক, এরপরে যদি আমরা দেখি বাট বসে, তার মানে এই বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? নেগেটিভ রিলেটিভ হিসেবে কাজ করে। কারণ কি? দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। There is no mother who doesn't love her child, যেই কথা there is no mother but loves her child একই কথা। দ্যাট মিন্স বাট এখানে নেগেটিভ রিলেটিভ হিসেবে কাজ করেছে। বুঝাইতে পারছি ভাইয়া? গত ক্লাসে অনেকক্ষণ সময় নিয়ে বুঝাইছি, আজকে আবার একটা দিয়েছি, এবং এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, অন্যান্য ইউনিভার্সিটিতে আসতে পারে। সবাইকে ক্লিয়ার? আশা করি আমার ভাই বোনেরা প্রত্যেকে ক্লিয়ার। আসো পরের কোয়েশ্চেনে চলে যাই। করিম হেডেড দ্য বল, করিম হেডেড দ্য বল, বলো কি হবে? করিম হেডেড দ্য বল, এখানে করিম সাবজেক্ট, হেড হচ্ছে কি ভার্ব। এটা আসলে কোনো কথাই বলার দরকার নাই, সময় নাই, আমরা চলে যাচ্ছি পরেরটায়। দে আর ম্যান অফ লাইক বিল্ড এন্ড স্টেচার, এটাও গত ক্লাসে পড়াইছিলাম যে দে হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, ম্যান হচ্ছে অবজেক্ট মানে নাউন, অফ হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশনের পরে কি এটাও কি প্রিপোজিশন হবে? না, এটা প্রিপোজিশন হবে না, কারণ বিল্ড এন্ড স্ট্রেচার এটা হচ্ছে নাউন। এটার বিষয়টা হচ্ছে এরকম, লাইক বিল্ড অ্যান্ড লাইক স্ট্রেচার। দ্যাট মিন্স এই যে বিল্ড এবং স্ট্রেচার নাউন, নাউনের আগে কে বসছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। কারণ অনেকে বলে ভাইয়া লাইক এখানে তো প্রিপোজিশন হতে পারে, কারণ প্রিপোজিশন হয় না, এইখানে অফ একটা প্রিপোজিশন, আবার আরেকটা কি প্রিপোজিশন বসাবা? তুমি কি এভাবে বসাও যে অফ, ফ্রম, এভাবে বলো দুইটা প্রিপোজিশন বসাও? বসাও না কিন্তু। এই জন্য আমাদের অ্যান্সারটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। দে আর ম্যান অফ লাইক বিল্ড এন্ড স্ট্রেচার, এখানে লাইক অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। আমি একবার ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড বুঝিয়ে দিচ্ছি, যাতে করে কোনো কনফিউশন না থাকে, যাতে করে কি কোনো কনফিউশন না থাকে। কোনো কনফিউশন আছে ভাইয়া? দেখো, সেকেন্ড টাইমের স্টুডেন্টরা হবে বারুদ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি মানে এগিয়ে থাকে কারা? সেকেন্ড টাইমাররা, কারণ তারা অনেক সময় পায়, তারা অনেক ডিপলি পড়ে, তারা অনেক রিভিশন দেওয়ার টাইম পায়, তারা যেটা পড়ে বেসিক বুঝে পড়ে। সো এটা মাথায় রেখে তোমরা ইনশাল্লাহ আগাবা, নো টেনশন। আমাদের অ্যাডমিশনে যারা আমাদের পেইড কোর্সে আছো, সর্বোচ্চটুকু তোমাদেরকে দিচ্ছি, আরো পাবা, নো টেনশন। এখানে দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ আ প্রিপোজিশন, কোথায় লাইক প্রিপোজিশন হিসেবে কাজ করেছে? আসো আমরা একটু দেখি, পুরো অপশন ধরে ধরে পড়বো। দেখো, হি সাবজেক্ট, লাইকস হচ্ছে কি ভার্ব, কোনো কথা হবে না, এটা হচ্ছে কি ভার্ব। এবার আসে, হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, সাবজেক্ট আছে আবার ভার্ব আছে। অনেকে বলে ভাইয়া এটা তো হিজ ফাদার আছে। হ্যাঁ, হিজ ফাদার আছে, নাউন বা নাউন ফ্রেজ আছে, কিন্তু ভাইয়া যখন ভার্ব থাকবে এটা একটা ক্লজ হয়ে যাবে, তখন এটার ফ্রেজ হবে না, এটা একটা কি ক্লজ। তার মানে দেখো, হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, তার মানে এই যে সাবজেক্ট ভার্ব, এটা কি পাখি বলো তো? এটা কি পাখি? ঘটক পাখি হিসেবে কাজ করেছে কিনা দেখো। আমরা জানি যদি ঘটক পাখি হিসেবে কাজ করে, দুটো অ্যান্সার করো।
কি অ্যান্সার করেছো? আরে বাবা, হ্যাঁ দ্রুত অ্যান্সার করো। ওকে, তারপরে দেখো তার মানে এটা কি কনজাংশন হিসেবে কাজ করেছে। এবার দেখো হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট। এই যে পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা কি প্রেপোজিশন। এটা প্রেপোজিশন হইতে পারত যদি অপশনে ডাজ না থাকতো, তাহলে তুমি কি এই লাইকটাকে প্রেপোজিশন হিসেবে নিতে পারতা। বাট যেহেতু এইখানে ডাজ আছে আর একটা ভার্ব আছে, কনজাংক্ট করেছে, যুক্ত করেছে দুইটা সাবজেক্ট ভার্ব, আগে সাবজেক্ট ভার্ব পরে সাবজেক্ট ভার্ব, তখন আমরা কি কনজাংশন দিব। বাট যদি এরকম বলতো হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট ক্লাইম্বড, তখন এটা আবার ঘটক পাখি হয়ে যেত। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। এরপর আসো লাইক মাইন্ডেড পিপল। লাইক মাইন্ডেড পিপল অ্যাডজেক্টিভ। লাইক মাইন্ডেড পিপল নাউনকে মডিফাই করেছে, নাউনের আগে বসছে, তার মানে অবশ্যই কি অ্যাডজেক্টিভ। সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আসো আমরা চলে যাই পরবর্তীতে। বলা আছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যাডজেক্টিভ। এখন দেখো অ্যাডজেক্টিভ হিসেবে কে কাজ করেছে। ওকে আসো, উই শ্যাল নট সি হিজ লাইক অ্যাগেইন, এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে? হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। তার মানে লাইক এখানে কি নাউন। এরপর দেখো চিলড্রেন সাবজেক্ট, আর লাইক ভার্ব। প্রত্যেকটা অপশন আমি ধরে ধরে তোমাদের করাচ্ছি, ইনশাল্লাহ কোনো ভয় পেও না। এরপর দেখো দে আর ম্যান অফ লাইক, এই যে এটা আমি একবারে দে কি, আর কি, ম্যান কি, অফ কি, বিল্ট এন্ড স্ট্রাকচার কি সব কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। সো এটা কি হিসেবে কাজ করেছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। এবার দেখো এখানে তো লাইক নাই, ডোন্ট টক লাইক দ্যাট, লাইকটা উঠে নাই। হ্যাঁ লাইক দ্যাট, তার মানে দ্যাটের আগে লাইক, এটা কি প্রোনাউনের আগে বসছে, এটা প্রিপোজিশন হিসেবে কাজ করবে। সবাই ক্লিয়ার? এখানে প্রশ্নটা আছে ডোন্ট টক লাইক দ্যাট, সো এখানে লাইকটা উঠে নাই। লাইক মানে কি এইখানে প্রিপোজিশন হিসেবে কাজ করবে, কারণ দ্যাট হচ্ছে প্রোনাউন, আর নাউন বা প্রোনাউনের আগে কে বসে? প্রিপোজিশন বসে। বুঝতে পেরেছো? এবার আসো পরেরটা। দ্য এক্সামস ওয়ার ড্রয়িং নিয়ার, এখানে নিয়ারটা কি? নিয়ারটা কি? দ্য এক্সামস ওয়ার ড্রয়িং নিয়ার। বলো অ্যান্সারটা কি হবে? ইয়েস, মাশাআল্লাহ। আমাদের মাথায় রাখতে হবে ওয়ার ড্রয়িং হচ্ছে কি ভার্ব, ড্রয়িং হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। এরপর আসো choose the correct parts of speech of the alternate words. My needs are few, my needs are few. So my, his, her, their, our এগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। এতদিন ছোটবেলা থেকে শুনে আসছো যে নিড হচ্ছে ভার্ব, বাট এখানে কিন্তু ভার্ব না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের পরে ভার্ব। বুঝতে পেরেছো? ওকে নেক্সট আমরা চলে যাই পরেরটা। এটা অলরেডি করে ফেলেছি। দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারিজ ইজ ড্রয়িং নিয়ার। এখানে ড্র হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। সো এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ওই প্রশ্নটা উঠে নাই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভিং দ্য ওয়ার্ড নিয়ার অ্যাজ অ্যাডভার্ব, এখানে কোথায় অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে? আসো আমরা একটু একবার বিস্তারিত পড়ি। দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভিং নিয়ার কোথায় অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে? দ্য টাইমস সাবজেক্ট, নিয়ার ভার্ব,
এই নিয়ার এখানে ভার্ব হিসেবে কাজ করেছে। তারপরে দেখো হি ইজ আ নিয়ার রিলেশন, নিয়ার এখানে কি অ্যাডজেক্টিভ। তারপর দেখো ড্র নিয়ার অ্যান্ড লিসেন, তার মানে ড্র ভার্ব, নিয়ার হচ্ছে কি অ্যাডভার্ব। এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব হিসেবে নিয়ার কাজ করেছে। আর নিয়ার দ্য পোস্ট অফিস এটা হচ্ছে কি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের আগে কে বসে? প্রেপোজিশন। বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, অ্যান্ড দেন আসো পরবর্তী কোয়েশ্চেন। কোথায় নিয়ার প্রেপোজিশন হিসেবে বসেছে? আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্ট এখানে অ্যান্সার করতে পারবা। ওকে, আসো দেখো কি বলা আছে। নিয়ার কোথায় প্রেপোজিশন হিসেবে কাজ করেছে? তো প্রত্যেকটা অপশন আমরা একটু যাচাই করি। ড্র নিয়ার এটা হচ্ছে কি অ্যাডভার্ব। মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক, দ্য মস্ক, দা প্লাস কি ভাইয়া নাউন, দ্যাট মিনস এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের আগে কে বসে? অ্যাডভার্ব বসে না, নাউন ফ্রেজের আগে প্রেপোজিশন বসে। সো আমাদের দেখতে বলেছে কি, খুঁজতে বলছে কি প্রেপোজিশন, আমরা এটাতে পেয়ে গেলাম। এরপরে আসো শি ইজ আ নিয়ার রিলেশন, বারবার এটা আসছে অ্যাডজেক্টিভ। এবার আসো ডেথ নিয়ার্স উইথ দ্য প্যাসেজ অফ টাইম, তাহলে এখানে নিয়ার্স এখানে কি অবশ্যই ভার্ব হিসেবে কাজ করেছে। সো there is a big fort near the school, বলো কি হবে? the school, the plus noun, তার মানে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ যেহেতু আছে এর পূর্বে কে বসে? প্রেপোজিশন বসে। সো আমরা ইজিলি আনসার করতে পারবো ইট উইল বি প্রেপোজিশন। তারপরে দেখো এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, হি ওয়াজ অল অ্যালোন, অ্যালোন হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আবার রিপিট হয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব বসে। ডান ডান ডান, সবাই বুঝতে পেরেছো? ওকে, সো মোটামুটি আজকে আমরা পার্টস অফ স্পিচের সবগুলো বিষয় একবারে তুলে ধরার চেষ্টা করেছি। এখন তোমাদের কাজ হচ্ছে ভোকাবুলারি। আমি আবার বলছি, চান্স পেতে হলে সেকেন্ড টাইমে তোমাকে ভোকাবুলারিতে অনেক অনেক বেশি স্ট্রং হতে হবে। ভোকাবুলারির জন্য ফার্স্ট টাইমে চান্স পাও নাই, এবং এইবার জেনে শুনে আবার সেম কাজটা, সেম ভুলটা করিও না। তোমাদের মধ্যে একটা মানে একটা জড়তা আছে, সেটা হচ্ছে মেমোরাইজিং পার্টটা তোমাদের মুখস্থ হয় না। আর এই মুখস্থ না হওয়ার কারণে তোমাদের মধ্যে একটা মানে যেটাকে বলে হচ্ছে নেগেটিভ পার্ট অথবা নেগেটিভ ইমপ্রেশন, যেটা সেটা হচ্ছে ভাই এটা তো মুখস্থ হয় না, আজকে পড়ি কালকে ভুলে যাই, সো মুখস্থ যেহেতু হয় না আমি ভাই ভোকাবুলারি পড়বো না। বিশ্বাস করো তুমি চান্স পাবা না যদি ভোকাবুলারি না পড়ো। আমি আমার একেবারে এই অনলাইন প্ল্যাটফর্ম যখন পড়াচ্ছি, অফলাইন যখন পড়াই, তখন আমি বলেছি যে ভোকাবুলারি পড়বা না, ভুলবাও না, চান্সও পাবা না। ভোকাবুলারি পড়বা না, ভুলবা না, চান্সও পাবা না। ভোকাবুলারি পড়বা, ভুলবা, চান্স পাবা। সো এই সমীকরণটা প্রত্যেকবারই মানে প্রমাণিত হয়ে আসছে, কারণ ভোকাবুলারি ছাড়া কেউ আসলে ভালো করতে পারে না, চান্স পেতে পারে না। আচ্ছা, সো তোমরা জানো যে তোমাদের এখন আমাদের পরীক্ষা হবে এতদিন বা এই গত কয়েক সপ্তাহ যেই ক্লাস হয়েছে তোমাদের পরীক্ষা হবে। সো তোমাদের পরীক্ষাটা হচ্ছে, আমরা দুইটা টপিক পড়াইছি, তিনটা টপিক বলা যায়। একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, লিখে নাও সবাই। আচ্ছা এখানে লিখে দেই, পরীক্ষার সিলেবাস, সবাই একটু লিখে নাও। অপটিমিস্টিক ব্যাচ যারা আছো পরীক্ষার সিলেবাসটা লিখো। সেটা হচ্ছে গ্রামার পার্ট, গ্রামারে তোমরা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার বা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার লিখে নাও সবাই। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন প্লাস ইন্টারচেঞ্জ অফ পশ। পশ মানে কি? পার্টস অফ স্পিচ। লিখে নাও সবাই, ঠিক আছে?
আর আরেকটা টপিক সেটা হচ্ছে, এটা দুইটা টপিকে বলা যায়, এটা 3 নাম্বার, এটা ধরো 4 নাম্বার। সেম ওয়ার্ড used as different parts of speech. আর memorizing part, memorizing day 1 2 3 দিব, 3 পর্যন্ত দিব। সুমাইয়া বিনতে আব্দুল্লাহ বাটপারি করস না, তোর মায়ের আছে কপালে। সুমাইয়া বিনতে আব্দুল্লাহ এসে বলছে ভাইয়া আমি তো ভোকাবুলারি ছাড়াই চান্স পাইছি বা চান্স পাইলাম। তোর মায়ের আছে কপালে, তোরাদের যে ডাইগা ডাইগা পড়াইছি, পড়া ধরছিলাম, মনে নাই? বাটপারি করে, বুঝছো? যখন মানুষ সফল হয়ে যায় তখন হচ্ছে যে মানুষ ওই সফলতাটা খুব সহজ মনে করে। যতক্ষণ না পর্যন্ত সফল হচ্ছ ততক্ষণ পর্যন্ত কঠিন মনে হবে। সুমাইয়া বাটপারি করে, ওই কিন্তু পড়ছে, ভোকাবুলারি পড়ছে, ওই দুষ্টামিও করছে, পড়ছেও। ওরা যে কি গাল 2-3 ক্লাস মানে আমি গাইলাইছি। তাহলে 1 2 3 দিব নাকি শুধু 1 আর 2? 3 দে, 1 2 3, ডে 1 2 3, ডে 1 2 3 পড়বা। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কতটুকু আসবে পরীক্ষা? পুরাটা। হ্যাঁ বেটা, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তো সেই প্রাইমারি স্কুলের পড়া, জাস্ট রিভিশন দিবা। ঠিক আছে, ডে 1 2 3 পর্যন্ত। ওকে, ডান। সো আমাদের পরীক্ষা সিলেবাস সবাই স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিছো? না ভাইয়া 1 আর 2 দেন না, তোমরা তো একটু গ্যাপ পাবা, তোমরা 2-3 দিন গ্যাপ পাবা পড়ার জন্য, সমস্যা নাই। ওকে ভাইয়া 1 আর 2 থাকুক। তিন দিয়েন না। আচ্ছা দেখা যাবে ভাই, ভোকাবুলারি ধরবেন না? ভোকাবুলারি পরীক্ষায় একবার ধরবো, পরীক্ষায়, যেহেতু পরীক্ষায় আসতেছে, তাহলে ভোকাবুলারি 1 2 3, ঠিক আছে? সো এরকম আমি পরীক্ষার আগে লাইভে এসে তোমাদের সাথে আলোচনা করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার প্রস্তুতি নাও। একটা ফাটাফাটি পরীক্ষা হবে। এই পরীক্ষা প্রস্তুতি মানে হচ্ছে তোমার রিভিশন। এতদিন যা পড়ছো তোমার এখন রিভিশন দিতে হবে, অন্য কোনো অপশন নাই। সো রিভিশনটা ভালোভাবে করো, ঠিক আছে? এক্সাম তো কাল ইভে না, এক্সাম কালকে না, 2 দিন গ্যাপ থাকবে। জাস্ট পড়া রিভিশন দিয়ে, কারণ প্রথম পরীক্ষা যদি তুমি খারাপ করে ফেলো তোমার মোটিভেশন হারিয়ে ফেলবা। এই জন্য হচ্ছে তোমার যে কাজটা করতে হবে, প্রথম পরীক্ষাটা খুব ভালো করতে হবে, ঠিক আছে? আমরা এক্সামের জন্য 2 থেকে 3 দিন সময় দিব। তাহলে যেটা হবে, আগের সবগুলো পড়া রিভিশন দিবা, একবারে জাগানাগা রিভিশন দিবা, ঠিক আছে? জাগানাগা রিভিশন দিয়ে তারপরে শেষ করবা, ঠিক আছে? ওকে, আমরা গ্রুপে জানিয়ে দিব। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।